সাজিদ, এই দুজন থেকে যে কোনো একজনকে তোর বিয়ে করতে হবে। আঙ্কেল এই দুজনকে তোর জন্য চয়েস করেছে। এখন তুই কথা বলে আঙ্কেলকে জানাবি যে তুই কাকে বিয়ে করতেছিস। আমি তোকে আগে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে নদী। হাই। হ্যালো। নদী হচ্ছে মডার্ন টাইপের মেয়ে, মানে পার্টি, ক্লাব, বার, ডান্স এগুলো পছন্দ করে, লাইক ইউ। আর এ পাশে হচ্ছে মোনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হচ্ছে গ্রামের সহজ সরল একজন মেয়ে, যে কিনা এইসব পার্টি ক্লাব টালাব একদম পছন্দ করে না। ওর কাছে যেটা সব থেকে বেশি মূল্যায়ন সেটা হচ্ছে ফ্যামিলি। আই মিন ওর কাছের মানুষজন, তাদেরকে সম্মান করা, একটা ফ্যামিলিকে আগলে রাখা, মানে এইসব জিনিসগুলো ও খুব ভালোভাবে করতে পারে। সাংসারিক দিক থেকে আমার কাছে মনে হয় মনে অনেক ভালো একজন মেয়ে। আর নদীও তোর মতো, যেহেতু তুই একটু পার্টি ক্লাব টালাব পছন্দ করিস। এখন তুই দেখ কথা বলে, যাকে তোর পছন্দ হয় আঙ্কেলকে জানিয়ে দিস। এখন বাবা যেহেতু এই দুজন মেয়েকে পছন্দ করে রেখেছেন, এই দুজন মেয়ের মধ্যে থেকে একজনকে আমাকে বিয়ে করতে হবে, সেই ক্ষেত্রে আমি এই দুজন মেয়ের সঙ্গে একটু একা কথা বলতে চাই। ঠিক আছে, কথা বলে জানিয়ে দিস আঙ্কেলকে। আপনারা তো শুনলেন যে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। আর তার আগে আমি একটা ব্যাপারে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। আপনারা হয়তো আমার সম্পর্কে কম বেশি জেনেছেন। অ্যাকচুয়ালি আমার বাবার তো অনেক টাকা, এটা আপনারা বেশ ভালো মতোই জানেন। আর যখন একটা ছেলের অথবা একটা ছেলের বাবার অনেক টাকা পয়সা থাকে, তখন যে কোনো মেয়েই সেই ছেলেটাকে বিয়ে করতে চায়। আর আমি যেহেতু আপনাদের দুজনের মাঝ থেকে একজনকে বিয়ে করব, সেই ক্ষেত্রে আমার একটা শর্ত আছে। এই শর্ত আপনাদের মাঝে যে মানতে পারবেন, আমি তাকেই বিয়ে করব। ওকে, আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, চলুন। কি খাবেন বলেন, চা নাকি কফি? অবভিয়াসলি কফি। আমি তো আজ পর্যন্ত মনে হয় কোনোদিন চা খাইনি। আমার কফি খুবই ফেভারিট। বুঝতে পেরেছি, আপনি কোনোদিন চা খাননি, তাই তো? ওকে ফাইন। তো কি কফি অর্ডার দিব আপনার জন্য? আমি তো লাটে ছাড়া খাই না। লাটে একটু পরে অর্ডার দিচ্ছি। যে কথা বলার জন্য আপনাকে এখানে ডেকেছি সেটা আগে বলি। অ্যাকচুয়ালি আমি এখন বিয়েটা করতে চাচ্ছি না, মানে বিয়ে করার কোনো ইন্টেনশনই আমার এখন নেই। হোয়াট? বিয়ে করবেন না তো শুধু শুধু এখানে ডেকে সময় কেন নষ্ট করলেন আমার? না না, আমাকে ভুল ভাববেন না, আমি আপনার সময় নষ্ট করিনি। আমি ওই যে তখন আপনাকে বললাম না যে আমি একটা ডিল করতে চাই, সেই ডিলের ব্যাপারে এখন আমি কথা বলতে চাই। এবং সেটা হচ্ছে যে আমি আসলে হাজব্যান্ড টাইপের ম্যাটেরিয়াল না। আমি আসলে সারা রাত ধরে পার্টি করতে পছন্দ করি, ফ্রেন্ড সার্কেল নিয়ে হ্যাং আউট করতে পছন্দ করি। সেক্ষেত্রে আমার মনে হয় যে বিয়েটা আমার জন্য না। কারণ আমি যদি বিয়ে করি, আমার উপর অনেক রেসপন্সিবিলিটিস চলে আসবে, যেগুলো আমি ঠিকঠাক মতো পালন করতে পারবো না। আর আপনি তো ভালো মতো জানেন যে আমার বাবার অনেক টাকা পয়সা, এত পরিমাণ টাকা পয়সা যে আমি যদি 7-12 জন্ম নেই, তারপরও সেই টাকা খেয়ে আমি শেষ করতে পারবো না। আর যেহেতু আমার বাবার অনেক টাকা আছে, বাবার টাকা থাকলে যে জিনিসটা হয়, ছেলেদের উপর না অনেক দায়িত্ব চলে আসে। তো যে কারণে আপনাকে এখানে ডাকা। আমার বাবা আমাকে একটা শর্ত দেয় যে আমি যদি বিয়ে করি, মানে বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে যদি করি, সেক্ষেত্রে বাবা আমাকে তার প্রপার্টির 50% দিয়ে দিবে। আর সেই প্রপার্টিটা কমসে কম এত পরিমাণ হবে যে আমি 3 বার জন্ম নিলেও সেই টাকা খেয়ে আমি শেষ করতে পারবো না। এখন আপনি চিন্তা করেন, যার বাবার এত টাকা পয়সা, এত সম্পত্তি, তাকে তো যে কোনো মেয়ে বিয়ে করতেই চাইবে, তাই না? কিন্তু আমি তো বিয়ে করতে চাই না। এখন আমি যদি বিয়ে না করি, তাহলে তো আমি বাবার সম্পত্তি পাবো না। এই কারণেই মূলত মিথ্যা বিয়ের একটা অভিনয় আপনাকে করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা বিয়েটা করব, বিয়ের করার পরে বাবার সম্পত্তি যখন আমাদের নেওয়া হয়ে যাবে, তখন আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। এটা কেউ জানবে না, এটা শুধুমাত্র আপনার আর আমার মাঝে থাকবে। এটাই ছিল আমার ডিল। আচ্ছা, তো আমি যে আপনাকে এত বড় একটা হেল্প করব, এখানে আমার বেনিফিটস কি? গুড কোয়েশ্চেন। আপনার বেনিফিটস কি? সেটাই তো, স্বার্থ ছাড়া কেউ তো এই পৃথিবীতে এক পা বাড়াবে না, এটা স্বাভাবিক। আচ্ছা, আপনার স্যালারি জানো কত? 70,000। 70,000 টাকা? সারা মাস কাজ করে আপনি মাত্র 70,000 টাকা পান। আমি আপনাকে পার ডে 1 লাখ টাকা করে দিব। মানে যদি 30 দিন কাজ করেন 30 লাখ, যদি 2 মাস কাজ করেন 60 লাখ। আর কি চাই একটা মেয়ের জীবনে? আপনি যেখানে সারা মাস কাজ করে মাত্র 70,000 টাকা ইনকাম করেন, সেখানে পার ডে আপনি 1 লাখ টাকা ইনকাম করবেন। এটা কি আপনার জন্য ভালো না? আপনি একটু ভেবে দেখেন আপনি কি করবেন। ওয়াও, আপনার অফারটা না খুবই দারুণ একটা অফার। আমি আপনার অফারে রাজি। কিন্তু ওই মেয়েটাকে তাহলে আপনি কি বলবেন? গুড কোয়েশ্চেন। ওই মেয়েটাকে কি বলবো, তাই তো? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। ওই মেয়েটাকে কিছু একটা বুঝিয়ে দেবো যে আপনাকে আমি বিয়ে করতে চাই না, বা আমি যে ধরনের মেয়ে চাই বা পছন্দ করি সেই ধরনের মেয়ে আপনি না। কিছু একটা আমি বুঝিয়ে দিব। এখন কাজের কথা যেটা, সেটা হচ্ছে যে আপনাকে আমি বিয়ে করব,
কিন্তু আমাদের মাঝে কোনো হাজব্যান্ড ওয়াইফের রিলেশন থাকবে না, বিকজ আমাদের বিয়েটাই তো একটা ডিল। তবে যতদিন না পর্যন্ত বাবার সম্পত্তি আমার হাতে চলে আসে, মানে 50% প্রপার্টি, ততদিন পর্যন্ত আপনার যেটা ভালো লাগে আপনি করতে পারবেন, যেখানে যেতে ইচ্ছা আপনি যেতে পারবেন। একবার বাবার সম্পত্তি আমার কাছে চলে আসুক, তারপরে আমরা মিউচুয়াল ডিভোর্স নিয়ে নেব। আপনি রাজি? ডিল? গুড। চলুন তাহলে উঠি। চা কি এখানে রোড সাইডে বসে খাবেন, নাকি কোনো রেস্টুরেন্টে গিয়ে কফি আর অন্য কিছু খাবেন, কোনটা? না না, কোনো রেস্টুরেন্টে যাওয়ার দরকার নাই, এখানেই চা খাবো। আর এমনিতেও রেস্টুরেন্টে শুধু শুধু অনেক বিল করে, কাজের কাজ কিছুই না, শুধু টাকা। ওই যে কথায় আছে না, যেমন উঁচু দালাল তেমন টাকা। অথচ দেখেন এই চায়ের দোকানে জাস্ট এক কাপ চা খাবেন, তাতেই অনেক শান্তি। আচ্ছা যাই হোক, বাদ দেন এসব কথা। একটা কথা জানার ছিল আপনার কাছে, আপনার স্যালারি কত? আমার স্যালারি 25,000 টাকা। মাত্র 25,000 টাকা? আচ্ছা, বুঝতে পেরেছি। এনিওয়ে, যে কথা বলার জন্য আপনাকে এখানে নিয়ে আসা, আপনাকে তখন বললাম না যে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। সেই শর্তের কথাটাই এখন আপনাকে আমি বলতে চাই। আমি কি বলতে পারি? দেখেন, অ্যাকচুয়ালি এসব বিয়ে শাদির উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি আসলে চাই না বিয়ে শাদিটা করতে। মানে আমি কি আপনাকে বোঝাতে পারছি? মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আপনি তো জানেন যে আমার বাবার অনেক টাকা। তো টাকা যে আমি যদি 7-12 জন্ম নেই না, তারপরও সে টাকা খেয়ে আমি শেষ করতে পারবো না। আর এটা খুব স্বাভাবিক ব্যাপার। একটা মেয়ে যখন দেখবে একটা ছেলের এত পরিমাণ সম্পত্তি, এত পরিমাণ টাকা পয়সা, তখন সে আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে। কিন্তু আমি একটু অন্য ধরনের। এসব বিয়ে শাদি সংসার, আমি আসলে হাজব্যান্ড টাইপ ম্যাটেরিয়াল না। আমি পার্টি করতে পছন্দ করি, বন্ধু বান্ধবকে নিয়ে হ্যাং আউট করতে পছন্দ করি। আর ওই যে যেটা বললাম যে আমার বাবার তো অনেক সম্পত্তি, আর যেটা হয় আর কি, বাবার যখন অনেক সম্পত্তি থাকে না, তখন ছেলেরা অনেক টেনশনে পড়ে যায়, ছেলেদের ওপর অনেক প্রেশার ক্রিয়েট করা হয়। একই ধরনের একটা প্রেশার আমার বাবা আমাকে সেট করে দেয়। সেই প্রেশারটা হচ্ছে, আমার বাবা আমাকে সাফ সাফ জানিয়ে দেয় যে আমি যদি বিয়ে করি তাহলে বাবার 50% প্রপার্টিজ আমার নামে হয়ে যাবে। আর সেটা কমসে কম এমন পরিমাণে সম্পত্তি হবে যে আমি যদি 3-12 জন্ম নেই, তারপর আমি খেয়ে শেষ করতে পারবো না। আর মূলত বাবার সম্পত্তিটা নিজের নামে করে নেওয়ার জন্য, 50% প্রপার্টি নিজের নামে করে নেওয়ার জন্যই একটা মিথ্যা বিয়ের নাটক করতে হবে। এটাই ছিল আমার শর্ত। কি বললেন আপনি? মানে আপনি শুধুমাত্র একটা ডিলের বিয়ে করতে চান? মানে বিয়েটা সম্পূর্ণ একটা নাটক থাকবে, মানে সমাজের সবাই জানবে আমরা ম্যারিড, বাট অ্যাকচুয়ালি আমরা ম্যারিড না। মানে আপনি এইরকম একজন মানুষ? আমি তো আপনার ব্যাপারে অনেক ভালো শুনেছিলাম। আমি ভেবেছিলাম যে আপনি মানুষটা হয়তো অনেক ভালো, কিন্তু আপনি তো আসলে অনেক খারাপ একজন মানুষ। আপনার বাবাও তো অনেক রিচ ছিল, তাই না? তাহলে আপনার বাবা তো এরকম কোনো কাজ করে নাই, তাহলে আপনি কেন? সিরিয়াসলি, মানে আপনার কথা শুনে এখন আমার কাছে কি মনে হচ্ছে জানেন? আমি আপনার ব্যাপারে যা কিছু শুনেছিলাম পুরোটাই ভুল। আমি আপনার ব্যাপারে যতটুকু শুনেছিলাম আপনি সম্পূর্ণ উল্টা, টোটালি একটা খারাপ মানুষ, যে কিনা বিয়ের নামে এইরকম একটা ডিল করতে চায়। বুঝতে পেরেছি, আপনি তো আমাকে অনেক খারাপ ভাবছেন। আচ্ছা, একটা কাজ করেন, চলেন একটা বিজনেস ডিল করি আপনার সঙ্গে। আপনার স্যালারি কত যেন বললেন? 25,000, রাইট? ওকে, আপনি তো সারা মাস কাজ করে পান মাত্র 25,000। আপনি যদি আমার কথাটা রাখেন, আমার শর্তে যদি রাজি হন, আমি আপনাকে পার ডে 1 লাখ টাকা করে দিব। মানে যদি আপনি 30 দিন কাজ করেন 30 লাখ, যদি 60 দিন কাজ করেন 60 লাখ, বা এমন যদি হয় 3-4 মাস কাজ করতে থাকেন, তাহলে 1 কোটি বা তার বেশি। আপনার কিন্তু পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। কি বললেন আপনি? হ্যাঁ, আপনি আমাকে পার ডে 1 লাখ টাকা করে দিবেন যদি আমি আপনার সাথে এই নাটকটা করি? মানে আপনার কাছে কি মনে হচ্ছে, মানে আপনার কাছে যে বিয়েটা একটা ছেলে খেলা, বাকি সবার কাছে কি সেম? আপনি কি করে ভাবলেন যে আমি এই পার ডে 1 লাখ টাকার বিনিময়ে আপনার সাথে বিয়ে নামক নাটক করব? আসলে নিজের ভালো পাগলও বোঝে। ঠিক আছে, 1 লাখ টাকা মনে হচ্ছে আপনার কাছে কম হয়ে যাচ্ছে না? ওকে ফাইন, আপনাকে আমি ডাবল টাকা দিব, মানে 1 লাখ টাকার বিনিময়ে পার ডে 2 লাখ। দেখেন, এবার কিন্তু ভেবে দেখতে পারেন, আপনার পুরো লাইফ চেঞ্জ হবে তো হবেই, তার সঙ্গে সঙ্গে আপনার যত স্বপ্ন আছে সব স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। আর তাছাড়া টাকা না থাকলে দুনিয়া চলে না, ভেবে দেখেন। লিসেন, একটা কথা আমি আপনাকে বলি, আপনি আমাকে পার ডে 1 লাখ বা 2 লাখ যতই দিন না কেন, আমি আপনার সাথে এই নাটকটা করতে পারবো না। আমি তো আপনার সাথে শুধুমাত্র দেখা করতে আসছিলাম এর জন্য যে আমি শুনেছিলাম আপনি অনেক ভালো। যেহেতু আপনার বাবা একজন ভালো মানুষ, তাহলে তার ছেলেও অনেক ভালো হবে। শুধুমাত্র এই ভেবে আমি আপনার সাথে দেখা করতে আসছি।
কিন্তু ট্রাস্ট মি, আমি যদি জানতাম যে আপনি এইরকম বিন্দু পরিমাণ আমার আইডিয়া থাকতো আপনার প্রতি, আমি আপনার সাথে দেখা কোনোদিনও করতে আসতাম না। আর আপনি কি করে ভাবলেন যে আমি সামান্য টাকার বিনিময়ে আপনার সাথে বিয়ে নামে নাটকটা করব? সত্যি আপনি অনেক অন্যরকম। যে মানুষটা সারা মাস কাজ করে 25,000 টাকা স্যালারি পায়, তাকে আমি 1 লাখ টাকা অফার করলাম, 2 লাখ টাকা পর্যন্ত অফার করলাম, তাও আবার পার ডে, নট পার মান্থ। তারপরও আপনি রাজি হলেন না। চলেন ঠিক আছে, আপনার জন্য একটা ফাইনাল অফার। আপনাকে পার ডে আমি 3 লাখ টাকা করে দিব। মানে আপনি যদি 1 মাস কাজ করেন 90 লাখ টাকা, 2 মাস কাজ করলে 1,80,00,000। মানে আপনি বুঝতে পারছেন অ্যামাউন্টটা কত হিউজ। শুনতে কম লাগছে, কিন্তু কি পরিমাণ টাকা হবে 1,80,00,000 টাকায়, আমার মনে হয় আপনার কোনো ধারণা নেই। এই টাকা দিয়ে আপনি আপনার পরিবারের সকল মানুষের সাহায্য করতে পারবেন, আপনার মা যদি অসুস্থ হয়ে থাকে তার চিকিৎসা করাতে পারবেন, এমনকি আপনি আপনার জীবনে যা যা করতে চান সব কিছু করতে পারবেন। এই সুযোগ কিন্তু কেউ মিস করতে চাইবে না। 1,80,00,000 টাকার ব্যাপার। এখন আপনি ভেবে দেখেন আপনি কি করবেন। আপনি হয় মন দিয়ে ভাবেন, আর না হলে বিবেক দিয়ে ভাবেন, আপনার জন্যই ভালো হবে। মিস্টার, না আমার ব্রেন দিয়ে ভাবতে হবে, না আমার মন দিয়ে ভাবতে হবে। কেন জানেন? কারণ এই জিনিসটা আমি ভাবতেই চাচ্ছি না। আপনি কি ভেবেছেন আমি কোনো পণ্য? হ্যাঁ, যে আপনি আমাকে কোটি কোটি টাকা দিয়ে কিনে নেবেন? নো, আমি কোনো পণ্য না, আমি একজন মানুষ। আর আমাকে কেনা এত সহজ না। আপনি ভাবলেন কি করে যে আপনি টাকার বিনিময়ে আমাকে কিনে নেবেন? আরে আপনার কাছে বিয়েটা অনেক ছেলে খেলা। আপনার কাছে বিয়েটা শুধুমাত্র একটা ওয়ে আপনার বাবার কাছ থেকে প্রপার্টি নেওয়ার। বাট বাকি মানুষের কাছে কিন্তু বিয়েটা এত ছেলে খেলা না। আপনি তো বিয়ের মানেই বোঝেন না। একটা মেয়ের কাছে বিয়ে কতটা ইম্পর্টেন্ট, ডু ইউ নো? হ্যাঁ, একটা মেয়ে যখন থেকে বুঝতে শিখে তখন থেকে তার বিয়ে নিয়ে স্বপ্ন সাজায় যে আমার বিয়ে হবে, আমার হাজবেন্ড হবে, সুন্দর একটা সাজানো সংসার হবে। আর আপনি কি ভাবছেন? হ্যাঁ, একটা মেয়ে তার এই ছোটবেলা থেকে সাজানো স্বপ্নটা কোটি টাকার কাছে বিক্রি করে দিবে? আর আপনি যেন কি বললেন, হ্যাঁ, পার ডে 3 লাখ, আর 2 মাসে আসে 1,80,00,000। হ্যালো, আপনি যদি পার ডে আমাকে 1,80,00,000 টাকাও দিন, তবুও আমি আপনার এই অফার রাজি হব না। কেন জানেন? কারণ বিয়েটা আমার কাছে একটা স্বপ্ন, যেটা আমি তিলে তিলে করে দেখেছি। আমি বিয়ে করব, আমার সুন্দর একটা সংসার হবে, আমার স্বামী হবে, আমি তাদেরকে নিয়ে ভালো থাকবো। শুধু এটা আমার স্বপ্ন না, আমার মা বাবার স্বপ্ন। আমার মা বাবা অনেক বড় স্বপ্ন দেখেছে যে তাদের মেয়েকে ধুমধাম করে বিয়ে দিবে, সুন্দর একটা ঘরে পাঠাবে। আমি আমার স্বপ্ন আর আমার মা বাবার স্বপ্নকে এই কোটি টাকার কাছে কোনোভাবেই বিক্রি করে দিতে পারবো না। আর কি জন্য বললেন? আপনি প্রপার্টির জন্য। আরে আপনি প্রপার্টির জন্য বিয়ে কেন? আপনি আরো অনেক কিছু করতে, সেটা আপনার ব্যাপার। বাট আপনি হয়তো বা আমাকে ভুল ভেবেছেন, ভুল মানুষ হিসেবে আমাকে চয়েস করেছেন। আপনি আমাকে কোনোভাবে কিনতে পারবেন। আর কেনার কথা আসেই বা কেন? আমি তো আপনাকে বিয়ে করবো না, কারণ আপনার মতো এরকম একটা ছোট মন মানসিকতা মানুষকে আমি কোনোভাবে বিয়ে করবো না। যার কাছে টাকা ইম্পর্টেন্ট, প্রপার্টি ইম্পর্টেন্ট, কোনো মানুষের সম্পর্ক না, সেই মানুষ কোনোভাবেই আমার হাজবেন্ড হতে পারে না। আমার হাজবেন্ড ওরকম একজন মানুষই হবে যার কাছে সম্পর্কটা সবার আগে হবে, নাকি টাকা। এনিওয়ে, আমি আপনার সাথে এক মুহূর্তে কথা বলে আমার সময়টা নষ্ট করতে চাচ্ছি না। ভালো থাকবেন। এক্সকিউজ মি, আই এম সরি, আমার আসলে উচিত হয়নি আপনার সঙ্গে এভাবে ব্যবহার করার। সরি? সরি কিসের জন্য? অ্যাকচুয়ালি সরিটা আমি এই জন্যই বলছি যে আমি আসলে বিয়েটা আপনাকেই করতে চাই, আর এই সমস্ত কিছুই ছিল একটা নাটক মাত্র। হোয়াট? আপনি আমাকে বিয়ে করতে চান? লিসেন, আপনি আমাকে বিয়ে করতে চাইলো, বাট আমি আপনাকে বিয়ে করব না। না না, আপনি ভুল ভাবছেন। আসলে আমি আপনাকে ব্যাপারটা খুলে বলছি। আমার বাবার তো অনেক টাকা আছে জানেন, আর বাবার টাকা মানে আমার টাকা, আর টাকাটা যদি আমার হয় তাহলে আমার ওয়াইফেরও হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এখন একটা মেয়ে যখন জানবে যে একটা ছেলের এত টাকা, তখন যে কেউ তাকে বিয়ে করতে চাইবে, তাই না? কিন্তু আমি আসলে একটু অন্য ধরনের মানুষ। আমি আসলে এত টাকা পয়সা, ধন সম্পদ, এত কিছুর মধ্যে না থাকতে চাই না। আমার লাইফটাকে আমি খুব সিম্পলভাবে লিড করতে চাই। আর আপনাকে দেখে মনে হয়েছিল আপনি হয়তো আমার মতোই। আর আপনাদের দুজনকে কিন্তু আমি সেম টেস্টে নিয়েছিলাম। আপনাকে যেভাবে কথা বললাম যে আমি বিয়েটা করতে চাই শুধুমাত্র টাকার জন্য, আর একটা মেয়ে যে ছিল নদীকেও কিন্তু আমি সেম কথাই বলেছিলাম। কিন্তু সামহাও নদী আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে, আর আপনি অ্যাকসেপ্ট করলেন না। আমি যদি বিয়ে করি তাহলে আপনাকেই বিয়ে করবো। হোয়াট? সাজিদ, তুমি এসব কি বলছো? তুমি না একটু আগে আমার সাথে ডিল ফাইনাল করলা, তাহলে এখন কিভাবে বলতেছো যে এই মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ, ডিলটা ফাইনাল করেছিলাম, কিন্তু ডিল ফাইনাল করার মানে তো এটা না যে
আমি ডিলটা পালন করতে বাধ্য। আর যেহেতু ডিলটা আমি করেছিলাম, অতএব আমি ডিলটা পালন করব কি করবো না সেটা এক্স্যাক্টলি আমার ব্যাপার, রাইট? আর সব থেকে বড় ব্যাপার, আমি যখন আপনাকে এসে বললাম যে আমি শুধুমাত্র আমার বাবার টাকাটা নিজের নামে করে নেওয়ার জন্য বিয়ে করতে চাই, আর তার বিনিময়ে আমি আপনাকে পার ডে 1 লাখ টাকা করে দিব, আপনি কিন্তু প্রথমবার শোনাতে রাজি হয়ে গেলেন। এবং আপনার ফার্স্ট কাউন্টারটা ছিল কিন্তু এইটা, যে আমি যে আপনাকে সাহায্য করব, আমার বেনিফিট কি, মানে আপনি আপনার বেনিফিটটা বুঝতে চাইলেন তখন। এখন আপনি আমাকে একটা কথা বলেন, এই যে এখন আমার এত টাকা পয়সা আছে বিধায় আপনি আমার কথা শুনছেন, রাইট? আমার যদি আজ টাকা পয়সা না থাকে বা সামহাউ যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে আমার লাইফে, তখন তখন কি আপনি আমার লাইফে থাকবেন? আপনার সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে, আপনি কখনোই আমার লাইফে তখন থাকবেন না। আর এই জন্যই বলছি, আপনি আমার অথবা আমার পরিবারের যোগ্য না। কিন্তু ওনাকে দেখুন, আপনাকে যে প্রপোজালটা দিয়েছিলাম, ওই সেম প্রপোজালটা আমি ওনাকে দিয়েছিলাম, কিন্তু উনি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট তো করেননি, উল্টো আমাকে বিভিন্ন ধরনের কথা শোনালেন। আর তার কথার মাঝে লুকিয়েছিল সে এক্স্যাক্টলি কোন ধরনের মানুষ। তার মাঝে লোভ বলতে কোনো কিছু নেই। তাকে আমি শুধু পার ডে 1 লাখ টাকায় না, এমনকি 3 লাখ টাকা পর্যন্ত অফার করি, পার ডে 3 লাখ টাকা, তাও সে রাজি হয়নি। কিন্তু আপনাকে সামান্য 1 লাখ টাকা আমি অফার করি পার ডে, আপনি তাতেই রাজি হয়ে যান। এবার আপনিই বলুন, বিয়েটা আমার কাকে করা উচিত? টাকা পয়সা তো আজ আছে কাল নেই, কিন্তু ভালোবাসা সারা জীবনের জন্য। আর আমি আমার ওয়াইফ হিসাবে এমন একজন মানুষকে চাই যে কিনা আমার টাকা অথবা আমার বাবার টাকা কেনা আমাকে ভালোবাসবে। এ কারণেই আমি ওয়াইফ হিসেবে তাকে বেছে নিয়েছি। অ্যান্ড আই এম সরি, আমি বলতে বাধ্য হচ্ছি আপনি আমার যোগ্য না। প্লিজ আপনি এখন আসতে পারেন। তাহলে আপনার বাবাকে সন্ধ্যাবেলা আমার ফ্যামিলির কাছে পাঠাবেন বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য? হ্যাঁ অবশ্যই। এখন যেহেতু আমাদের কথাবার্তা হয়ে গেল, চলুন আমরা কোথাও ঘুরতে যাই। আচ্ছা ঠিক আছে, চলুন।